দেওয়ানি আদালতের যে স্টেপ, সেই স্টেপগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই আপনার যেই কোর্টের অধীনে আপনার মামলাটা করতে হবে, জমি সংক্রান্ত সমস্যাটা হয়েছে, ওই কোর্টে একটা মামলা দায়ের করতে হবে। মামলা দায়ের করার পরে আপনার সমন এবং এডি ফেরতের জন্য দিন ধার্য থাকবে, অর্থাৎ আপনাকে সমন জারি করতে হবে। এটা এমন না যে ইচ্ছায় নিজ ইচ্ছায় সমনটা জারি হবে, বরং এখানে আপনাকে তদবির করে দ্রুত সমনটা জারি করতে হবে। এরপরে ডেট থাকবে লিখিত জবাব দাখিল, অর্থাৎ বিবাদী যে তিনি লিখিত জবাব দাখিল করবেন। যদি তিনি লিখিত জবাব দাখিল না করেন তাহলে মামলাটা একতরফায় চলে যাবে। এরপরে যেই ডেটটা থাকবে, যদি লিখিত জবাব দাখিল করে তারপরে বিকল্প বিরোধের একটি সমাধানের একটি ব্যবস্থা থাকবে, যেটাকে আমরা এডিআর বলে থাকি। অর্থাৎ আদালত ছাড়াও তৃতীয় পক্ষের মাধ্যমে এই মামলাটা সমাধান করা সম্ভব কিনা, এরকম একটা পদক্ষেপ আদালত নেবেন। এরপরে ইস্যু বা অধিক্ষেত্র নির্ধারণ, যদি তৃতীয় পক্ষের মাধ্যমে সমাধান না হয় তারপরে কোর্ট কোন কোন বিষয়ে বিচার করবেন, এটা একটা ইস্যু তৈরি করবেন, ইস্যু নির্ধারণ করবেন। এরপরে 30 ধারার ব্যবস্থা থাকবে। এই ক্ষেত্রে আদালত যে কোনো আদেশ দিতে পারবেন বা যে কোনো পক্ষ কোনো সংস্কার থাকলে, সংশোধন থাকলে সেটা করতে পারবেন। এরপরে যখন এই কাজগুলি শেষ হবে তখন চূড়ান্ত শুনানির জন্য, যেটা পিএইচ থাকে, এই চূড়ান্ত শুনানি সাধারণত এক ডেটে শেষ হয় না। চূড়ান্ত শুনানিতে সাক্ষী জেরা টেরা থাকবে। তো এক ডেটে যেহেতু শেষ হয় না, পরবর্তীতে আবার ডেট লাগে, এই জন্য সেটাকে বলা হয় এফপিএইচ, যেটাকে গ্রেটার হিয়ারিং বলা হয়। এরপরে এর ভিতরেই এই সব সাক্ষী টাক্ষী শেষ হবে। এরপরে গিয়ে দুনো আইনজীবী তারা যুক্তিতর্ক করবেন। প্রত্যেক আইনজীবী যার যার পক্ষে তার যুক্তিগুলি দিবেন, অন্য আইনজীবী তার যুক্তি খণ্ডন করবেন, এভাবে যুক্তিতর্ক শেষ হবে। এরপরে মামলাটা চলে যাবে রায় ঘোষণার জন্য। কোর্ট একটি রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার 7 দিনের ভিতরে তিনি আর একটি ডিগ্রি দিবেন। ডিগ্রি দেওয়ার পরে ডিগ্রির একটি দিক নির্দেশনা থাকবে। কোর্ট যদি একটা টাইম বেঁধে দেয় যে এতদিনের ভিতরে এই জমি ক্লিয়ার করে দিতে হবে বিবাদীকে, এবং সেই টাইমে যদি না করেন তারা, সেই ক্ষেত্রে বাদী আবার একটা পিটিশন দিবেন যে ডিগ্রি জারি করার জন্য আদালতকে। তখন আদালত ডিগ্রি জারি করার উদ্যোগ নেবেন। এরপরে আর একটা ধাপ থাকবে পর্যালোচনা করা। যদি আপনার কোনো পক্ষের মনে হয় যে কোনো একটা মিসিং হয়েছে, আইনের যে বিষয় ছিল, বা কোনো একটা ডকুমেন্টস পর্যালোচনা করার ক্ষেত্রে বিচারক ভুল করেছেন বা মতিভ্রম হয়েছে বা তিনি খেয়াল করেননি, তখন তিনি আবার পর্যালোচনার জন্য একটা পিটিশন দিতে পারবেন ওই আদালতেই। এরপরেও যদি না হয়, সেখানে আপনার ফলাফল আপনার আশানুরূপ না হয়, সেক্ষেত্রে আপনি পরবর্তী স্টেপ হচ্ছে আপিলে যেতে পারবেন। এভাবেই মূলত একটি সিভিল মামলা সমাপ্তি ঘটে, অর্থাৎ একটা মামলা দেওয়ার থেকে আপিল পর্যন্ত মোটামুটি এই কয় ধাপে আপনার মামলা শেষ হবে। যদিও আমরা এই ধাপগুলি শেষ করতে বিশাল লম্বা সময় লাগে, তবে আমরা চাই দ্রুত মামলা শেষ হোক।